টাকা পয়সা কারণে এই যে অশান্তি হয়, হয় টাকা দেন নয়তো বাসা চলে পাঠানো হয়েছে কি আমার মেয়ে ওই যে ওই রুমে থাকে, আমি যে রুমটা দেখে এই যে এগুলো ভাঙচুর করছে, ঠিক আছে, এই যে এগুলো ভাঙচুর করছে, এই যে আমার ছেলে, এই যে আমার মেয়েটাকে যা খুশি তাই বলে, আমার মেয়ে বলে বুবা এইটা সেটা কানে শোনে না, এই যে আমার ছেলে, এই যে আমার ছেলে একদমই দেখতে পারে না। বাবা একটু তাকাও তো, ওই দেখো যে ওই যে আঙ্কেল কি বলে, একটু দেখো দেখো, আসেন তারপর দেখেন, এই যে এই চুলা আমি রান্না করি, এই চুলা আমি এক সপ্তাহ রান্না করি না, বাপের বাসা খাই, বাপের বাসা থেকে করি, এই চুলা আজকে ওনার এটা ভেঙে ফেলছে, ঠিক আছে, এটা আজকে ওনার ভেঙে ফেলছে। এই যে দেখেন, এই যে এই রুমে আমার মেয়ে থাকতো, ঠিক আছে, লাগাই দিচ্ছে ওই দিক দিয়ে, খুলবো না, এই রুমে আমার মেয়ে থাকে, আর এই যে এই রুমে সম্পূর্ণ কাজ আমি করে নিছি, আমি রুম করছি, যেগুলো ভাঙছে, আমি কালকে বাসায় ছিলাম না, কালকে রাতে 11টার সময় আসছি, আমাকে বাইরে বসায় রাখছে, বসে রাইখা মানে রাত 3টার সময়, তারপর দরজা খোলা যায় না, পরে আমি রাগে জিদ দিয়ে পরে আমি দরজা না বাইরে দিছি, বাইরে দেওয়ার পর তারপর 2টা 3টা খুব মন হার লেগে গেছে, মানে একটু টেরা হয়ে গেছে গা, ঠিক আছে, রাত 3টার সময় আমি বাচ্চা কাছে নিয়ে বাইরে বসে রয়েছি, তাহলে রাগটা আমার উঠবে না? বলেন, আপনারাই বলেন। আমি প্রতিনিয়ত অত্যাচার, আর যেমন ওনাদের জামাই, উনি আমার তলপেটে লাথি মারছে, আর যা খুশি তাই আমাকে বলছে, আমার নন্দের জামাই যে পড়াইছে, যারা নাকি আমার শাশুড়ি হাতে দিয়ে এখানে মারছে, আমার শাশুড়ি এখানে মারার পরে আমি ব্যথা পরে যে আমি ওনার চুল ধরছি, মানে আমার নিচে বাঁচার জন্য আমি ওনার চুল ধরছি, চুল ধরে টানটানি করছি, আর ওই যে ওনার আছে না, ওনার পলাইছে, ওই যে আমার শ্বশুরে পলাইছে, আমার নন্দের জামাই পলাইছে, দুজনে পলাইছে। হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ি। আবার বলে কি আমাকে নাকি বলে ছাইড়া দিবে, আমার শাশুড়ি বলে, আমার শাশুড়ি কালকে বলতেছে ছাইড়া দিবে, আবার কি যৌতুক চাইতে শোনে, সাত করছে, আমার বাবা 5 লাখ টাকা দিচ্ছে, সাত করছে, হ্যাঁ, মোটর গাড়ছে, আমার বাবা 1 লাখ টাকা দিচ্ছে, এখন আবার চাইতেছে 10 লাখ টাকা, এখন আবার 10 লাখ টাকা চাইতেছে, এখন আমি কোথা থেকে টাকা দিব? এই টাকা পয়সা কারণে এই যে অশান্তি হয়, হয় টাকা দেন নয়তো বাসা চলে যা। কালকে ওনার পুলিশ আয় না, ওনাদের ছেলেদের বের করে দিছে, কালকে ওনার ছেলেদের উনি বের করেছে, ওনার ছেলের নামে মামলা দিচ্ছে, আমার নামে, আমার মার নামে, আমার বাবার নামে, বলে আমার হাজবেন্ড তো সরল সোজা মানুষ, উনি তো কিছু বলেন, ওনাকে বলছে, উনি চলে গেছে, উনি কিছু বলে নাই। এই যে জানলা নাই, জানলা চারিদিক দিয়ে বৃষ্টির পানি এসে আমার খাট এগুলো ভিজে যায়, তারপর আমি ভিজার ভিতরে থাকি, আমি কিছু বলি না, কোনো ই নেই, জানলা নেই, এগুলো সব আমিই করছি, আমার নিজের টাকা করছি, আমার জিনিসগুলো কেন নিচ্ছে, এটা ভাঙছে, এই যে দেখেন এটা ভাঙছে, এই যে এটা ভাঙছে, এটা তারা ভাঙছে, এটা তারা ভাঙা পরে যে তার জিনিসপত্র নিয়ে গেছে, আমার জিনিসপত্র নিয়ে গেছে, এই যে এই ফ্যান দেখেন, লাইট দেখেন, সব আমার টাকাতে করা, সম্পূর্ণ জিনিস আমার টাকাতে করা। আমাকে কালকে মারধর করছে, মারধর করবার ঘুমের ওষুধ খাওয়াইছে, ঘুমের ওষুধ খাওয়ানোর পরে এই যে আমি এটা নিয়ে হসপিটালে গেছিলাম, ঠিক আছে, হসপিটালে থেকে আমি রাত্রি 4টার সময় আসছি, আমার হাত পা বাইন্ধা রাখছে, বাইন্ধা রাখা তারপর আমাকে কি করে নিয়ে গেছে, ঠিক আছে, তারা আমার ঘুমের ওষুধ কেন খাওয়াইলো, এই যে হসপিটালে দিয়ে আমার সদর করছে, কিন্তু সদর থেকে আমি আইসা বলছি আমি ওটাই নিয়ে উনি চাইতেছে, ওনারা চাইতেছে কি আমার মেয়েরা ফেলবো, আমাকে মাইরা তার মেয়ে জামাইকে নিয়ে এসে থাকবে, এটা চাইতেছে, কিন্তু এটা আমি আর দিব না। এরকম অনেক ঘটনা করছে, এরকম 4-5 বার আমাকে খেলা দিচ্ছে, আমি কিচ্ছু বলি নাই, কিন্তু এখন আবার সেই কাহিনী শুরু করছে, কিন্তু এখন আমি এটা হইতে দিব না। এলাকার সব মানুষ জানে আমি কয়বার গেছি, কয়বার আসছি, এলাকার সব মানুষ জানে আমি কিরকম, ওনারা কিরকম সবাই জানে। চিপায় আমাকে মারে, চিপায় মারে, সরাসরি মারে না। আগে পরে আমার মেয়ে কিচ্ছু বলে নাই, কোনো কিছু বলে নাই, আজকে 2-3 দিন ধরে, 2-3 দিন আগে আমার বিয়ানে ফোন দিছে, বিয়ান আসেন, আমি কেন বলে আপনার মেয়ের হইলে সদাই না বিদায়,
কে বলাই না 10 লাখ টাকা দিয়ে মানে মেয়ের নিয়ে যাবেন না আমি বললাম 10 লাখ টাকার জন্য তো মেয়ে বিয়ে দিন আমার একটা নাতি আছে একটা আছে আমার 2টা নাতি বুটি আছে আমি কিনলে আমি 10 লাখ টাকার বিনিময়ে নিয়ে আসবো পরে নাই পরে 12টার দিকে আসছে এই দিবেলা গেলে সব ভাঙচুর কয়েকদিন বেলায় অনেক অসুস্থ পরে আমি হাসপাতাল নিয়ে গেছি হাসপাতাল নিয়ে যাওয়ার বাদে এই খাটটা এই রুমে ছিল এই রুমেতে 12টা 1টা বাজে আমার মেয়ের হাসপাতালতে নিয়ে আসছি নেওয়ার বাদে ইয়াদি বলে খাট চাট সপে ঘরতে যেটা সব বের করে বের করে দেওয়ার বাদে একজন আমার মেয়ে কইছে না আমি ঘর বাড়ি আমি সব ঠিক করে রয়েছি আমার জিনিসপত্র আমার না দিকে বের করলো আমি তো বাসায় ছিলাম না এর কেলিগা বের করলো এই আর কি এই যে দিকে ছিলাম হ্যাঁ হ্যাঁ আমার নিজের বাসা ছেলে আমার হঠাৎ করে বলে 10 লাখ টাকা দাও আমু ব্যবসা করবো আমি কই আমার তো টাকা পয়সা নাই বাবা 10টা টাকাও নাই এখানে ওর বাবারও অসুখ হাড় হয়ে গেছে কতদিন ধরে কাজ নাই কষ্ট করে মেয়ে 2-1 টাকা দেউড়ি দিয়ে চলতেছি বাজার টাজার খুব পূর্ণ অবস্থা গেছে না এখন ওই যে 10 লাখ আমি দিতে পারি নাই এলে তোর বাড়ি বেছিলাম এইটা ছেলের বউ খুব অত্যাচার অনাচারকে মিথ্যা কথা করে মাথায় রাইং পেলা সব সুকেশ মুকেশ ভেঙে ফেলাইছে ভাই আমার এই হাত আগে ভেঙে ফেলাইছে পরের দিন আবার আইসে মেয়ে ওর ডাক্তারের কাছে নিব পরে আমার মেয়ের গলায় টিপি দিবার ধরছে ছেলের বউ পরে ছেলের বউ আমারে মাথার চুল ধরে ভাই পেটের মধ্যে পাড়াইয়া পুরো মারছে ওর এলাকার সব মানুষ ভাই ছাড়তেছে আমার তো ভাই একটা টাকাও নেই ও নেই তার সাথে আমার বটি দাম নিয়ে বই রয়েছে ওর বাবাই ওর মায় ওর বুইনে সবাই তারপরে আমি বাড়িতে খালি তালা দিয়া রাখে ওরা বটি দাউনে বই রয়েছে ওই গেট লাগাইছে ভাই পরে আমার মাইরা লাইব পরে ট্রিপল লাইনে ফোন দিছি পুলিশদের সাথে খারাপ ব্যবহার পরে পুলিশরা এসে বলছে তুমি বাইরে যাও কদিন থেকে এসো তো আমার বলছে আপা এখানেই থাকেন আপনার কোনো সমস্যা নেই এখানেই থাকেন ওরা এসে আমার মারতে পারি না আর এই কথা শুনে আমরা আসছি হ্যাঁ আসার পরে ওই বউ আইছে বউর বাপ আইছে আই আমার বোনের যা তা বকা আমাদের যা তা বকা আমরা একটা কথাও বলি এই দরজা মরজা সব ধাক্কাইতে আসছে দরজা কুবাইয়া কাটছে ছেলের বউ ওই যে কুবাইয়া কাটছে দেখা আছে বডি দাও নিয়ে আসছে জব করবো অনেক অত্যাচারী করে আমাদের তুই কেডা এসব শোনা আমি শান্তি চাই আমার বাড়ি আমি সুস্থভাবে আমি ছেলের আর কোনোদিনও ছেলের সাথে কথা বলতে চাই না সে খারাপ ভাষা আছে এগুলো বলছে মানে অনেক কিছু খারাপ ভাষা এই নোংরা ভাষা বলছে মানুষ লাগাই দেবো বল্লা করবো তারপরে বিয়া করে নিবো আইসকে নিবো মানুষ আইতেছে যা সব খারাপ খারাপ ভাষা বলছে আমগুলো যা তা খারাপ ভাষা বলছে আমাদের কেউ নাই আমাদের উপর টর্চার করতেছে এবং আমি তার মেয়ে আমি যেন এর বাসায় আসতে না পারি এর জন্য আমি তার মেয়ে আমি যেন এই বাসায় আসতে না পারি এর জন্য আমার হাজবেন্ডের নামে অনেক খারাপ বদনাম দিচ্ছে এবং আমাকে মারধর করছে আমার মাকে মারধর করছে এখন ওনাদের 14 গোষ্ঠী আছে আমাদের আসলে কেউই নাই আমরা একবারে অসহায় আমাদের কেউই নাই আল্লাহ পাক ছাড়া এখন ওনাদের টাকা পয়সা আছে সব কিছু আছে আসলে আমাদের কেউ নাই আমি আমার মারে আমার বাবারে মারে আমার বাবা অসুস্থ এখন ওনারা সবাই মিলে আমাদের উপর অনেক টর্চার করতেছে এখন কি বিচার করবেন আপনারাই করেন